ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। এসএসসি নিয়ে বড় খবর সামনে এলো। আপনারা জানেন এসএসসি চাকরি বাতিল হওয়ার পরে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী যারা টেন্টেড ক্যান্ডিডেট ছিল তাদেরকে টাকা ফিরিয়ে দিতে হবে, মানে বেতন ফিরিয়ে দিতে হবে এতদিনে যা বেতন পেয়েছে। সেই সংক্রান্ত বড় নোটিশ জারি হলো এবং নতুন সরকার তার প্রসেসিং কিন্তু এসেই শুরু করে দিল। কারণ একটি চাপ তো তৈরি হয়, কারণ যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদেরকে টাকা ফিরিয়ে দিতে হবে বা নতুন সরকারের ধ্যান জ্ঞান হচ্ছে দুর্নীতি মুক্ত করা। এটা আমরা কিন্তু প্রতিটি ক্ষেত্রে বা কয়েকদিন হলো দেখতে পাচ্ছি। ভবিষ্যতে কী হবে পরের বিষয়, কিন্তু তাদের যে এটা পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করার যে ইচ্ছা রয়েছে সেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো চলুন আমার নোটিশ সহ পুরো বিস্তারিত বিষয় দেখে নিই। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, বিকাশ ভবন 5 ফ্লোর, ডিএম কনফিডেন্সিয়াল যে রিসিপ্ট নম্বর এখানে দেওয়া রয়েছে, ডেট 7/5/2026। মেমো নম্বর এখানে পরিলক্ষিত ফ্রম দ্য সিনিয়র স্পেশাল সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাউথ 24 পরগনা, নিউ ট্রেজারি বিল্ডিং 7 ফ্লোর, আলিপুর, কলকাতা। এটা হচ্ছে সাউথ 24 পরগনার ক্ষেত্রে ফ্রম দ্য সিনিয়র স্পেশাল সেক্রেটারি অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল নিকট, স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের নিকট থেকে এটি কিন্তু সাউথ 24 পরগনার ট্রেজারি বিল্ডিংয়ে এটি পাঠানো হয়েছে। কিসের উপরে ভিত্তি করে? ইন দ্য ম্যাটার অফ স্পেশাল লিভ পিটিশন 9586 অফ 2024, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের যে সুপ্রিম কোর্টে বৈশাখী ভট্টাচার্য অ্যান্ড উইথ আদার অ্যানালোগাস যে ম্যাটারগুলো ছিল সেই ম্যাটারের উপরে ভিত্তি করে 9586 অফ 2024 সেই মামলার উপরে ভিত্তি করে কিন্তু এই রায়। এবার ডিপিওর এখানে সিগনেচার রয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে। আরেকটি সিগনেচার আপনারা দেখতে পাচ্ছেন এখানে। দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অর্ডার ডেট 3/4/2025 পাস্ট ইন দ্য অ্যাভভ ম্যাটার্স। মেমো নম্বর এখানে পরিলক্ষিত 31/12/2025 মেমো নম্বর এখানে রয়েছে। ইন রেফারেন্স টু দ্য অ্যাভভ, দিস ইজ টু ইনফর্ম দ্যাট ইন কমপ্লায়েন্স উইথ দ্য অনারেবল সুপ্রিম কোর্টস অর্ডার পাস্ট 3/4/2025, সুপ্রিম কোর্টের 3/4/2025 এসিপি নম্বর 2024 অর্ডারকে মান্যতা দেওয়ার জন্য ইন দ্য আর্লিয়ার অকেশন, এর আগে ইন মেমো নম্বর মেমো নম্বর এখানে পরিলক্ষিত হয়েছে। এর আগে একটি মেমো নম্বর ডেট 31/12/2025, 31/12/2025 একটি নোটিশ হয়েছে সেই মেমো নম্বর। ইট ইজ রিকোয়েস্টেড টু টেক স্টেপ, এখানে অনুরোধ করা হচ্ছে টেক স্টেপ ফর রিকভারি অফ অ্যামাউন্টস, এখানে টাকার পরিমাণ রিকভারি করতে হবে ফ্রম দ্য টেন্টেড ক্যান্ডিডেটস। সেটাই বড় ব্যাপার, টেন্টেড ক্যান্ডিডেটস। এবার এই টেন্টেড ক্যান্ডিডেটস কারা সেটা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে মামলা রয়েছে, হাইকোর্টে মামলা রয়েছে। সেটা একটা বড় বিতর্কের বিষয়। অ্যাজ পার ইনস্ট্রাকশন ফ্রম দ্য অনারেবল সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের ইনস্ট্রাকশন অনুযায়ী যারা বাদ গেছে আপাতত তাদেরকেই টাকা কিন্তু ফিরিয়ে দিতে হচ্ছে, এটাই কিন্তু এখানে স্পষ্টভাবে বলা আছে। ইন দ্য মেন টাইম সাম কন্টেম্প পিটিশন সাস এসএলপি উইথ ডায়েরি নম্বর এখানে কন্টেম্প পিটিশনের কথা উল্লেখ করা হচ্ছে 36401/2025, ডায়েরি নম্বর 34909/2025। এর পরিপ্রেক্ষিতে কিছু কন্টেম্প পিটিশন হয়েছিল সুপ্রিম কোর্টে যে তারা এই অর্ডারকে মান্যতা দেয়নি, সেটাকে এখানে উল্লেখ করা হচ্ছে। হ্যাভ বিন ফাইল্ড বিফোর দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অ্যালিজিং দ্য নন কমপ্লায়েন্স অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অর্ডার 3/4/2025। সুপ্রিম কোর্টের যে 3/4/2025 যে অর্ডার সেটাকে কমপ্লায়েন্স করা হয়নি, মান্যতা দেয়নি, তার জন্য যে কিছু কন্টেম্প ছিল সেই কন্টেম্পটের কথা এখানে উল্লেখ করা হচ্ছে। পার্টিকুলারলি দ্য নন রিকভারি অফ দ্য অ্যামাউন্টস ফ্রম দ্য টেন্টেড ক্যান্ডিডেটস, সেখানে তাদের দাবি কী ছিল? টেন্টেড ক্যান্ডিডেটসের নিকট থেকে কোনো পরিমাণ টাকা এখনও রিকভারি করা হয়নি। ইট ইজ দাস রিকোয়েস্টেড টু টেক অনওয়ার্ড অ্যাক্টিভ ফলোয়িং দ্য মেমো নাম্বার, যে মেমো নম্বরের কথা এখানে উল্লেখ করেছিলাম আপনার 31/12/2025, সেই ডেট 31/12/2025 সেটাকে ফলো করতে বলা হয়েছে। অ্যান্ড রিপোর্ট টু দ্য অফিস ফর কমপ্লিশন অফ এটিআর টু বি প্লেসড টু দ্য অনারেবল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী যে এটাকে কমপ্লায়েন্স করা হয়েছে তার রিপোর্টও তাদেরকে জমা দিতে বলা হচ্ছে নির্দিষ্ট টাইমে। অ্যান্ড আর্লি রেসপন্স ইজ সলিসিটেড, যতটুকু তাড়াতাড়ি সম্ভব। সিনিয়র স্পেশাল সেক্রেটারি ইন স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডেট এখানে দেওয়া রয়েছে। কপি টু কাদের ফরওয়ার্ড করা হচ্ছে? দ্য এডিশনাল চিফ সেক্রেটারি নিকট ফরওয়ার্ড করা হচ্ছে। সিনিয়র স্পেশাল সেক্রেটারি নিকট এখানে অর্ডার কপি রয়েছে, এখানে স্ট্যাম্প মারা রয়েছে, রিসিভ হয়েছে দপ্তরে। তো এই হচ্ছে পুরো প্রক্রিয়া। এখন বিষয় টেন্টেডরা কি টাকা ফিরিয়ে দেবে? এখন যদি তারা টাকা না ফিরিয়ে দিতে পারে, দীর্ঘদিন চাকরি পাওয়ার পরে তারা নিশ্চয়ই সংসার যাপন করেছে, তারা টেন্টেড হোক আর যা হোক টাকাগুলো তো তারা খরচ করেছে, এখন তারা এই মুহূর্তে দাঁড়িয়ে কী করে টাকা ফিরিয়ে দেবে? এটা একটা বড় প্রশ্ন থাকা সত্ত্বেও তাদেরকে কিন্তু টাকা ফিরিয়ে দিতে হবে, কারণ সুপ্রিম কোর্টের রায় আর বর্তমান সরকার ক্ষমতায় এসে সেইগুলো কিন্তু এক্সিকিউট করা কিন্তু শুরু করে দিয়েছেন, তার প্রমাণ আপনারা দেখলেন। আর ওদিকে সুপ্রিম কোর্টে এক্সপায়ারি প্যানেল থেকে শুরু করে একাধিক অর্ডার তো একাধিক মামলা তো পেন্ডিং রয়েছে, আপনারা জানেন 10 মার্কসের মামলা, সেগুলো কী হবে আমরা দেখব। আর এই টেন্টেড কারাবার না, এই নিয়ে কিন্তু একটা চরম বিতর্ক রয়েছে, কারণ তারা বলতে চাইছে যারা ফ্রেশার ক্যান্ডিডেট এক্সপায়ারি অফ প্যানেল তারাও টেন্টেড ক্যান্ডিডেট, এটা তাদের বক্তব্য। এখন দেখা যাক কি হয় ভবিষ্যতে, বা এটা
দক্ষিণ চব্বিশ পরগনা দিয়ে শুরু হলো, তার মানে আমরা ধীরে ধীরে আমাদের যে সমস্ত জেলাগুলো রয়েছে এখানে টেন্টেড ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু সবার টাকা ফিরে দেওয়ার একটা প্রসেসিং কিন্তু শুরু হতে পারে এই নোটিশের উপরে এক প্রকার ভিত্তি করে। ধন্যবাদ, পরবর্তী আপডেট আবার দেওয়া হবে, সঙ্গে থাকুন।